তেল ছাড়া জলপাইয়ের আচার। হ্যাঁ, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আচারটা তৈরি করার জন্য এখানে লাগবে জলপাই। আমি এখানে হাফ কেজি পরিমাণ জলপাই ভালো করে ধুয়ে পানি শুকিয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি 1 কাপ চিনি। চিনিটা একটু বেশি দিয়েছি কারণ এখানে আমরা তেল ব্যবহার করব না। তারপর দিয়েছি হাফ চা চামচ লবণ। এই চিনি আর লবণটাকে জলপাইয়ের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এভাবে মেখে নিয়ে এখন ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। এই জলপাইগুলোকে এক সাইডে সরিয়ে রেখে এই আচারটি তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি 2টি শুকনো লঙ্কা, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ গুয়া মৌরি অর্থাৎ মিষ্টি মৌরি আর 1 চা চামচ জিরে। এগুলোকে হালকা আঁচে টেলে নিতে হবে। এই কয়েক সেকেন্ড টেলে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে তেতো হয়ে যাবে। তারপর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে রাখতে হবে। এরপর আমি আচারটাকে তৈরি করার জন্য চুলায় একটি কড়াই গরম করে তাতে দিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল। আপনারা বলবেন তেল ছাড়া আচার বানাবো, তাহলে তেল দিলাম কেন? হ্যাঁ, তেলটা দিলাম কেন আমি পরে বলছি। এর মধ্যে দিয়েছি একটি এলাচ এবং 1 টুকরো দারচিনি। তারপরে দিয়েছি একটি গোটা রসুনের কোয়া। এই কোয়াগুলোকে আমি থেতো করে দিয়েছি। এই রসুনের সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমি তেলটা দিয়েছি। আপনারা চাইলে রসুনটাও স্কিপ করতে পারেন এবং তেলটাও স্কিপ করতে পারেন। রসুনটা দিলে আচারটা ভালো থাকবে। রসুনটাকে অল্প একটু ভেজে নিয়ে লাল করব না। এর মধ্যে চিনি মেখে রাখা জলপাইগুলোকে দিয়ে দেব। দেখুন আধা ঘন্টার মধ্যে চিনিটা অনেকটাই গলে গেছে। আরও বেশি সময় রাখলে আরও বেশি গলে যেত। আপনারা চেষ্টা করবেন বেশি সময় রাখার জন্য। আমি ভিডিও করব, এজন্য আমি তাড়াতাড়ি জলপাইয়ের আচারটা তৈরি করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়েছি 1/4 কাপ ভিনেগার। ভিনেগারটা দিলেও আচারটা ভালো থাকবে। তারপর দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল ছাড়া শুকনো লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় চুলার জালটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে একটি শুকনো লঙ্কাকে এভাবে দেখার সৌন্দর্যের জন্য কুচি কুচি করে দিয়েছি। তারপরে ঢেকে দিয়ে রান্না করে নেব কিছু সময়। আমি কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিয়েছি এবং নেড়ে দেখে নিচ্ছি জলপাইটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এটাকে মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। তারপরে ঢেকে দিয়ে আবারও রান্না করে নিয়েছি। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিয়েছি। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করব না, তাহলে জলপাইগুলো শক্ত হয়ে যাবে। আমি একটি তুলে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। আমাদের জলপাইয়ের আচারটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে সেই ভেজে রাখা মশলার গুঁড়াটাকে দিয়ে দিয়েছি। এটাকে আধা ভাঙা করে দিতে হবে, খুব মিহি করে গুঁড়ো করা যাবে না। এই সময় আচারের ঝাল লবণ দুটোই চেক করে নেবেন। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমাদের জলপাইয়ের আচারটা হয়ে গেছে। এরপর চুলার জালটাকে বন্ধ করে এভাবে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। আচারটা যখন ঠান্ডা হবে তখন ঢাকনাটা তুলে নিয়েছি। এবার দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে পরিবেশন করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার। কি মুখে জল এসে গেছে তো? তবে আজই বানিয়ে নিন এবং এনজয় করুন। আর বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। তাহলে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এবার রাখছি। গুড বাই।